ভারতীয় সংবাদপত্র দ্য ট্রিবিউনে আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই সঙ্গে প্রেস উইং দাবি করেছে প্রতিবেদনটি মিথ্যা প্রচারণার অংশ। সম্প্রতি নয়াদিল্লি ভিত্তিক সংবাদপত্র দ্য ট্রিবিউন তাদের প্রথম পাতায় এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো একত্রিত হচ্ছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানায়, বাংলাদেশের জনগণ যেদিন দুর্নীতিবাজ ও নিপীড়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেদিন থেকেই এ ধরনের ভুয়া সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রতিবেদনটিতে উল্লেখিত একমাত্র সূত্র আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, যিনি স্পষ্টভাবে বলেছেন যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের সামরিক কর্মকাণ্ড পুনরায় শুরু করতে চান বলে তিনি বিশ্বাস করেন না। প্রেস উইং জোর দিয়ে বলেছে যে এই প্রতিবেদনটি মিথ্যা প্রচারণার অংশ এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। জেড নিউজ, ঢাকা।